হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। দেখবো আজকে তোমাদের রিডিংয়ে কি আসছে, রিডিংয়ে তোমাদের ভাগ্যে কি আছে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। কেউ নিজের করে গায়ে মাখিয়ে নেবে না, প্লিজ। তোমরা নিজের করে গায়ে মেখে নেবে না, কারণ যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটুকু তুমি নেবে। আর পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। যতটা পজিটিভ হয়ে তুমি রিডিংটা দেখবে, তোমার সঙ্গে ততটাই পজিটিভ ফল পাবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। দেখব শত্রু কি হাল। শত্রু এবার পাবে তার কর্মফল, জয় হবে আপনার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আমি বেশি কথায় যাব না, কেননা তোমাদেরকে প্রত্যেককে প্রতিটা ভিডিওর মধ্যে আমি বলে দিই কী করবে তোমরা, কী করে তোমাদের মনের ইচ্ছে পূর্ণ করবে। সব সময় বলছি, তোমরা যদি তোমাদের নিজের মনের থেকে সেটা করতে পারো, তবে তোমাদের সাথে অবশ্যই ভালো কিছুই ঘটবে। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো প্লিজ, প্লিজ গাইড করো ইউনিভার্স। পাঁচটা কার্ড নেব, তারপরে বলবো। চলে এসছে অলরেডি পাঁচটা কার্ড। আমি দেখব শত্রুর বর্তমানে কি এনার্জি আছে। আপনার রিলেশনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, শত্রু ঘটিত যদি আপনার জীবনে কিছু ঘটে থাকে, সেটা নিয়ে আপনি 3 অফ সোর্সে কার্ড এসছে, সেটা নিয়ে আপনি বর্তমানে খুব চিন্তিত আছেন। অনেকটাই চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন। ভাবছেন যে আমি এত ভালো কিছু করে যাচ্ছি সবার জন্য, তবুও আমার কোনো নাম যশ নেই, আমার কোনো মূল্য নেই বলতে, মানে এত কিছু করার পরেও আপনাকে কেউ মূল্য দিচ্ছে না, আপনাকে কেউ দাম দিচ্ছে না। এরকম সিচুয়েশনের মধ্যে যদি আপনি থেকে থাকেন, সেই চিন্তার মধ্যে যদি আপনি পড়ে থাকেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কেননা আপনি যদি স্ট্রং না হন, তাহলে আপনার ফ্যামিলি হোক বা আপনার পারিপার্শ্বিক হোক, যেখানেই হোক, যেখানে আপনার শত্রু আছে সেখানে থেকে দূরে থাকাটাই অনেক ভালো, ঠিক না? কারণ এখানে দ্য সানের এনার্জি এসছে, সানের এনার্জি এসছে, মানে আপনাকে ঈশ্বর পথ দেখাচ্ছেন। আর লোক আপনাকে দেখে হিংসে করছে, আপনার ভালো দেখে হিংসে করছে, আপনি ভালো আছেন সেটা দেখে হিংসা করছে। হয়তো আপনার সঙ্গে দুজনের রিলেশনটা খুব ভালো, সেটা তারা হিংসে করছে। তাদের মধ্যে পরিকল্পনা চলছে যে কি করে আপনার সম্পর্কটাকে নষ্ট করবে, কি করে আপনার বন্ধুত্ব নষ্ট করবে, কি করে আপনার পারিপার্শ্বিক পরিবারকে নষ্ট করবে। শত্রু যেন সর্বদা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করছে। আপনার যে চেষ্টাগুলো তারা করছে, তাতে আপনার কোনো কিন্তু ক্ষতি হচ্ছে না, আপনার ক্ষতি হবেও না। কারণ সাময়িক একটু
কষ্ট হলেও দুঃখ হলেও আলটিমেটলি আপনি আপনার কর্মটা ঠিক করে যাচ্ছেন। যখনই আপনি কর্মটা আপনি মন দিয়ে করে যাচ্ছেন, সঠিক রাস্তায় চলছেন, আপনি হয়তো একজন ভালো মানুষ, ভালো চিন্তাধারা আপনার মাথায় আছে, আপনি কোনো অন্যায় করেন নাই, হয়তো শান্ত প্রকৃতির লোক, আপনি কোনো ঝোট ঝামেলা পছন্দ করেন না, সমস্যা দেখলে হয়তো আপনি ভয় পেয়ে যান, এরকম সিচুয়েশন দেখে আপনার ওই দুর্বলতার সুযোগটা শত্রু নিতে চায়। তবে শত্রুর কি হাল, এবার শত্রুর কর্মফল, শত্রু এবার পাবে তার কর্মফল অবশ্যই। কেননা আপনার নিষ্পাপ মন, সেই নিষ্পাপ মনের মধ্যে যদি কেউ আঘাত করে, সেটা ঈশ্বর কিন্তু দেখেন, ঈশ্বর অন্তরাত্মার কথাই শোনেন। আপনার মনে হয়তো আঘাত দিচ্ছে, আপনাকে কোনো ছলে বলে কৌশলে আটকিয়ে রাখার চেষ্টা করছে। ইভেন এটা হতে পারে অর্থকড়ি নিয়ে আপনার সঙ্গে শত্রুতামি করছে। শত্রুর পরাজয়টা আপনি দেখতে চাইছেন যে আমার সাথে অন্যায় করছে, আমি তো কোনো অন্যায় করছি না, আমার অন্যায়ের প্রতিকার উনি করার কে? শত্রু হয়তো দেখা গেল হাঁটতে চলতে উঠতে বসতে সর্বক্ষণ আপনাকে ফলো করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার ভালো সম্পর্কটাকে ভেঙে দিতে চাইছে। আপনি হয়তো একটা সময় ভালো ছিলেন, এখন আপনি দেখা গেল যে আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে, দূরত্ব হয়েছে, ভালোবাসার মানুষের সাথে দূরত্ব হয়েছে। সেটা পরিবার হতে পারে, পার্টনার হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে। তবে 9 অফ পেন্টিকেল এসছে, 9 অফ পেন্টিকেল। আপনাকে কোনো দিকেই তারা নিচু দেখাতে পারছে না, কারণ ঈশ্বর যে আপনার সাথে আছে। আপনি আপনার ভালো কর্মের ফল যে আপনি প্রাপ্ত করতে চলেছেন, তাই আপনার অপার ধন প্রাপ্ত, আপনার মনের মানুষকে কাছে পাওয়া, কোনোটাই আপনার অপূর্ণ থাকবে না, সবটাই আপনার পরিপূর্ণতা হয়তো হয়েছে বা হতে চলেছে। এটা দেখে হয়তো দেখা গেল আপনার বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে, পারিপার্শ্বিক হতে পারে, আপনার অফিস কেউ হতে পারে, আপনার পরিবারের মধ্যে কেউ হতে পারে যে আপনার ভালোটা সে দেখতে পাচ্ছে না, ভালোটা সহ্য করতে পারছে না। ঠিক আছে? এই মুহূর্তে আপনি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, এই মুহূর্তে আপনি চরম একটা কষ্টের মধ্যে পড়ে আছেন। সেটা আপনার প্রেম ভালোবাসা নিয়ে হতে পারে, পরিবারকে নিয়ে হতে পারে, আপনার কর্মের জায়গাটা হতে পারে, যে কোনো কিছু নিয়ে আপনি একটা প্রবলেমের মধ্যে পড়ে আছেন, যে প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ঠিক আছে? এখানে টেম্পারেচারের এম্পোরিয়ামের কার্ড এসছে। কেননা আমি বলবো আপনি নিজের মনের কথা শুনুন। আপনাকে সবাই মান্যতা দেবে, শ্রদ্ধা করবে, কারণ আপনার ভাগ্যটা না ততটাই ভালো। আপনি যতটা পাওনা আপনার, তার থেকে উচ্চতরে আপনার কোনো পাওনা প্রাপ্ত হতে চলেছে। আপনি হয়তো কোনো কর্মে জায়গায় আপনি সম্মান পেতে চলেছেন, সম্মানযুক্ত জায়গায় আপনি ভালো কোনো পদে কর্ম পেতে পারেন, কর্ম ফল আপনি পাবার যোগ্য রাখছেন, তাই আপনাকে সম্মান করছে, সবাই ভালোবাসছে। এটা দেখে আপনার মধ্যে যে মানুষ আছে হয়তো আপনাকে দেখে হিংসে করছে। হিংসে করে কোনো লাভ হবে না, কারণ
এই মুহূর্তে না আপনার শত্রু কিন্তু চরম একটা কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন, কারণ এখানে 4 অফ সোর্স এসছে। একটা কষ্টের মধ্যে উনি দিন কাটাচ্ছে। এখন আর আপনার সাথে সে শত্রুতা আমি করতে চাইছে না, সে আপনার থেকে বহু দূরে থাকার চেষ্টা করছে, কারণ আপনাকে কোনোভাবেই সে ছোট করতে পারেনি। নিউ বিগিনিং, নিউ বিগিনিং। যা কিছু আপনার সঙ্গে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাগুলোকে আপনি ভুলে যান, নতুন করে আপনার কর্মকে আপনি শুরু করতে পারেন, নতুন করে আপনি চেষ্টা করতে পারেন। আপনার চেষ্টায় আপনাকে সফলতা এনে দেবে, এটা একদম 100% গ্যারেন্টি। আপনি যখন মন থেকে কিছু একটা করবেন না, দেখবেন সেই কাজটা আপনার হবেই হবেই। আপনি যদি চান, আপনি সব কাজে সাকসেস নিজেই আনতে পারবেন। সেটা আপনার উপরেই নির্ভর করছে। আপনি চাইলে আপনার শত্রুর থেকে দূরে থাকতে পারেন। আপনার শত্রু কিন্তু এখন বর্তমানে আর আপনার সঙ্গে কোনো শত্রুতামি উনি করতে পারবেন না, কেননা যার মাথার উপরে ঈশ্বরের হাত আছে তাকে কোনো কেউই আঘাত করতে পারে না। কেউই আঘাত করতে পারে না। দেখবো আর কি বার্তা আছে। শত্রু এবার ভাবে কর্মফল জয় আপনার হবে। দেখুন শত্রুর কি হাল হয়েছে। শত্রু তার কর্মের ফল ভোগ করছেন, সাজা ভোগ করছেন। এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। এই কার্ডটা এলে না আমার খুব ভালো লাগে, মনে হচ্ছে যেন একটা স্বর্গে যাওয়ার সিঁড়ি দিয়েছে। মানে ঈশ্বর আপনাকে ভালো একটা রাস্তা দিয়েছে, যেই রাস্তা দিয়ে গেলে আপনি স্বর্গে পৌঁছতে পারবেন। আপনার মনের রোগটাকে আপনি ত্যাগ করুন, আপনার মনটাকে আপনি পজিটিভে ভরিয়ে তুলুন। দেখুন আপনার জন্য যে কার্ডটা এসছে, এটা বলতে পারেন একটা সফলতা অর্জন করার রাস্তা। হঠাৎ হয়তো দেখা গেল আপনি কোনো সুকর্মের সুযোগ পাবেন। ইভেন আপনি কোনো জায়গায় জব খুঁজছেন, আপনি হয়তো জব খুঁজছেন, এখন বর্তমানে আপনি চেষ্টা করছেন যে আমার নিজের পায়ে দাঁড়াতে, বা নিজে হয়তো ভালো একটা জব করছেন, আরও বেটার জব চাইছেন, তবে সেটা সুযোগ আপনার জন্য আছে, সেই সুযোগটা আপনার জন্য আছে। যখন মনে করবেন যে ভালোটা ভেতরে সবসময় গুঞ্জে, ভেতরে অটোমেটিক তখন আপনার সাথে ভালো হবে, কেউ আটকাতে পারবে না। শত্রু আপনাকে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না। শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইবে, শত্রু আপনার কাছে এসে নিজের ভুল স্বীকার করবে। আপনাদের মিলনটা কেউ আটকাতে পারবে না। ইউনিভার্স সবসময় আপনার সহায় আছে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে চারিদিক থেকে না একটা ভালো গন্ধ পাচ্ছেন, ভালো কোনো আলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কোনো হয়তো এমন একটা সুন্দর আলো আপনি দেখতে পেলেন, বা মোবাইল দেখছেন, মোবাইলের মধ্যে হয়তো ভালো ভালো সব ব্লেসিংগুলো আসছে, মোবাইলটা আপনি দেখছেন,
আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু আপনার মোবাইলে আসছে। আপনি যেটা দেখতে ভালোবাসেন সেটাই কিন্তু আপনার মোবাইলে আসবে। খেয়াল করে দেখবেন। আপনি মনে মনে চ্যান করবেন আর মোবাইলটা আপনি খুলবেন, দেখবেন ওটা আপনি মোবাইলে পেয়ে যাবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার মন যেটা বলছে সেটা করব, সেটাই ঠিক। মন তো কখনো বলে না যে আমি খারাপটা করি, তাই না? মন তো সবসময় ভালোটাই চায়। ভালো মনের মানুষটা যেন আমার কাছে আসে, ভালো বিজনেস করতে পারি, ভালো জব যেন পাই, পরিবারের সাথে ভালো যেন সময় কাটাতে পারি, ঘুরতে পারি, বেড়াতে পারি। হ্যাঁ, এরকম কিছু যদি হয়, তবে শত্রু কিন্তু আর 10 অফ সোর্স এসছে। শত্রু কিন্তু আর আপনার সেই অবস্থায় নেই যে আপনার ক্ষতি করবে। এমনও কোনো মানুষের শত্রু আছে যে শত্রুটা চিরবিদায় নিয়েছে। একটা সময় আপনার সঙ্গে খুব শত্রুতামি করেছে, এখন তিনি এখন এই দুনিয়ায় নেই। এরকম কারো আছে যে তার আপনার সঙ্গে শত্রুতামি করেছে, সে হয়তো এখন আর বেঁচে নেই। বা আপনার যদি শত্রু দূরে থেকেও থাকে, তবে সে অনেকটাই দূরত্ব বজায় রাখছে। ইভেন উনি আর কোনো কিছুর মধ্যেই ইনভলভ হতে চাইছে না। যদিও থাকে, সে কোনো কিছুর মধ্যে ইনভলভ হতে চাইছে না, দোষী হতে চাইছে না। এখনকার মানুষ শত্রুতা করে, কিন্তু একটা সময় তাদের ভেতরে পস্তাবা আসে, বাট তখন আর শত্রুতা করার মুড তাদের থাকে না। দেখুন, জয় আপনার হবেই। হ্যাঁ, জয় আপনার হবেই। এইসব কয়েন এসছে। আপনি যেটাতে হাত দেবেন সেটাই সোনা হবে, যেটাতে হাত দেবেন সেটাই সোনা হবে। অনেকটাই স্ট্রাগল করছেন। এখানে আমি বলবো, অনেকে না খুব পরিশ্রম করছে, কিন্তু কোনোভাবে পয়সা ধরে রাখতে পারছে না, বা সেরকম ইনকাম হচ্ছে না। সেরকম ইনকাম হলেও সেই ইনকামটা থাকছে না। হয়তো কাউকে হেল্প করছেন, হয়তো কোনোভাবে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, বাট কোনোভাবেই সফল হতে পারছেন না। দেখবো সফল। দ্য হাই ফ্রিকোয়েন্সি, কিং অফ কাপস। এখন শত্রু আপনাকে দেখে ভয় পাবে, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে 7 অফ কয়েন। এখানে আসছে এস অফ কয়েন। আপনার জয় হবেই, আপনার জয় কেউ আটকাতে পারবে না। আপনি যদি ভালোবেসে থাকেন, রিলেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাটা রিলেশনটা আপনার ঠিক হতে চলেছে, শক্ত হতে চলেছে। সেই মানুষটি এখন তার ভুল বুঝতে পেরেছে। আপনাদের দুজনের মধ্যে দূরত্বটা একত্র হতে চলেছে। বাট আপনি যে কষ্ট করছেন, আপনি হয়তো সেই মানুষটার জন্য কষ্ট করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তাকে পাবার জন্য চেষ্টা করছেন। তাকে পাবেন কি না, তার সাথে দেখা করার চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন, কোনোভাবেই আপনি সেখানে সফল হতে পারছেন না। আপনাকে হয়তো সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, আপনি হয়তো তার সাথে যোগাযোগ করতে পারছেন না, কিন্তু তার জন্য আপনার মন কাঁদছে, কর্মে যোগ দিতে পারছেন না, কর্মের দিকে বাধা আসছে। মন থেকে কোনো কিছু করতে পারছেন না, কিছু ভালো লাগছে না, যা কিছুই করছেন মানে কর্ম করতে হয় তাই করছেন, কিন্তু ভালো লাগছে না, ঠিক আছে? সেই সুযোগটাই শত্রু আপনার থেকে নিতে নিতে এখন আপনাকে এখানে এনে দাঁড় করিয়েছে।
সেই শত্রুই এখন আপনাকে রাস্তা দেখিয়ে গেছে যে কোন রাস্তাটা আপনার জন্য সঠিক। শত্রু মনে করে যে আমি শত্রুতামি করেছি, ওর ক্ষতি করেছি। না, কখনোই না, কখনোই না। হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, সাময়িক বিচ্ছেদ হচ্ছে, বা সাময়িক পরিবারকে নিয়ে বা রিলেশন নিয়ে বা কোনো কর্মজগতে সাময়িক কষ্ট হচ্ছে। আলটিমেটলি ঘুরে কিন্তু আপনি সেই ভালো জায়গাটাই যেতে পারবেন। সেটার রাস্তাও শত্রু আপনাকে দেখিয়ে দিয়ে যাবে। যারা অন্যায় করে তারা ভাবে আমি খুব ভালো কাজ করেছি। এখানে এসছে পেজ অফ কয়েন্স, পেজ অফ কাপস, পেজ অফ কাপস। আপনি যার জন্য তৈরি হয়ে আছেন, যার জন্য আপনি অপেক্ষা করছেন, সে আপনার কাছে এসে ধরা দেবে। তার ভুলটা সে বুঝতে পারবে, জয় আপনার হবেই। ঠিক আছে? এখানে বটম মাথায় ডেক এসছে 6 অফ কাপস। যদি বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, বিয়েটা হচ্ছে না, তবে দুজনের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা শেষ হতে আর বেশি দিন বাকি নেই। খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের মিলন হতে চলেছে। ইভেন কোনো কর্মের জায়গায় যদি বাধা থাকে, সেই বাধাটা কেটে যাচ্ছে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে এঞ্জেলের তরফ থেকে। শত্রু এবার তার কর্মফল ভোগ করছে। এখানে কারো কারো শরীর স্বাস্থ্য খারাপ আছে। হয়তো এতটাই ভালোবেসেছেন যে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, মন শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? নেব না, এই দুটো কাঠ নেব না, কারণ 3টে কাঠ চলে এসছে, স্ক্র্যাপ করে নেব। এখানে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এঞ্জেল বলছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যে কোনো হালে, যে কোনো প্রবলেমে আপনি সলিউশন বের করে নিতে পারবেন। বাট আপনাকে একটু চেঞ্জ হতে হবে। বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ আপনার মধ্যে আনতে হবে। এমন আপনি অ্যাটিটিউড করবেন যেন আপনার সঙ্গে শত্রুতামি করেছে আপনি জানেনই না। আপনার ক্ষতি করছে, আপনি জানছেন তার ক্ষতি করছে, তার সাথে এমন বিহেভিয়ার করবেন যেন আপনি জানেনই না যে এই আমার শত্রু, এই আমার ক্ষতি করছে। কখনোই তার সাথে খারাপ বিহেভ করতে নেই। হ্যাঁ, একটা কথা আছে, পুরনো দিনের কথা, পুরনো দিনের একটা কথা। আমার বাবা বলতেন যে দুষ্ট লোককে না বড় পিড়ি দিতে হয়, শত্রুকে বড় পিড়ি দিতে হয়। পিড়ি হয়তো বুঝতে পারছেন না পিড়িটা কী জিনিস। পিড়িটা হচ্ছে যখন মানুষ বিয়ে আসরে বসে, দুটো বসার কাঠের পিড়ি থাকে, ওটাকে পিড়ি বলে। শত্রুকে বড় আসন দিতে হয়, এটা বুঝতে পারছেন তো? শত্রুকে সবসময় বড় আসন দিতে হয়। আপনার সঙ্গে শত্রুতামি করছেন, আপনি যেন জানেনই না, এরকম ভাব করবেন যেন আপনি জানেনই না। তার সাথে সবসময় মধুর সম্পর্ক আপনার, এরকম একটা বিহেভিয়ার আপনার করতে হবে। বাট আর নিজের মনের কথাগুলো শুনতে হবে। নিজের মন কি বলছে, মন কি চাইছে, মনের কথা শুনুন। সবসময় প্রত্যেকটা রিডিংয়ের মধ্যে, এঞ্জেলের রিডিংয়ের মধ্যে
এই কার্ডটা আসে যে নিজের মনের কথা শুনুন। জয় আপনার হবেই। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। ইমপ্রুভিং হেলথ, শরীরে আপনার পিসফুল রিজলিউশন। আর একটা কার্ড নেব। রিমাইন পজিটিভ। বটম অফ দ্য ডেক এসছে টেক অ্যাকশান। অ্যাকশানটা তো আপনাকে নিতেই হবে। এঞ্জেল বলছে আপনাকে অ্যাকশান নিতে। ঠিক আছে, অ্যাকশান মানে ওই অ্যাকশান নয় যে শত্রু আপনার সঙ্গে শত্রুতামি করছে, আপনিও শত্রুতামি করছেন, তাহলে আপনি তার সমান হয়ে গেলেন, সেই অ্যাকশান নয়। অ্যাকশানটা হচ্ছে আপনার নিজের কর্মের দিকে। আপনি যেটা করতে চাইছেন, যাকে মন থেকে চাইছেন, সেই মানুষটা হতে পারে, যার মন থেকে যদি কোনো কর্ম চেয়ে থাকেন সেই জায়গাটাও হতে পারে। সেই জায়গাটা আপনাকে অ্যাকশন নিতে হবে। আপনাকে পেছন দিকে না, সামনের দিকে তাকাতে হবে। পেছনে কি করছে করতে দিন। দুর্বল মানুষরা সবসময় পেছনে আঘাত করে। দেখবেন অনেকেই আছে শত্রুতামি করে, সামনাসামনি করে না, গুপ্ত শত্রু। সেই শত্রু আপনার পরাজয় হয়েছে। হ্যাঁ, কারণ আপনি একটা ভালো সিচুয়েশনের মধ্যে এসছেন। ইমপ্রুভিং হেলথ, আপনার শরীর, স্বাস্থ্য, মন সব কিছু এখন যেন পজিটিভে ভরে গেছে। পজিটিভ এনার্জিতে আপনি আছেন, কারণ ভালো তো আপনার হবেই, জয় আপনার হবেই, সফলতা আপনি দেখতে পাবেন। এখানে পিসফুল রেজলিউশন। পিসফুল রেজলিউশন মানে শান্তিপূর্ণ একটা জীবন। কে কি করছে, কে কি বলছে, কে কি ভাবছে ভাবতে দিন, করতে দিন। আপনি আপনারটা করুন, আপনি আপনার মনের কথা শুনুন। মন থেকে আপনি যেটা করবেন সেটা আপনি 100-200% সফলতা পাবেন। আমি চাই সব সময় যে আপনাদের যেন ভালো হয়, আপনারা যেন সব কর্মে যেন সফল হতে পারেন, কারণ এখানে রিমাইন পজিটিভ। এঞ্জেল বলছে পজিটিভ থাকতে। আমি বলছি আপনাকে যে পজিটিভ থাকতে, মনের কথা শুনতে। এঞ্জেলও তাই বলছে। আপনার মনের কথা শুনুন, মন কি বলছে, মন কি চাইছে। আপনার মন যেটা বলছে সেটাই আপনার সাথে ঘটবে। সেটা আপনি 10 মিনিট চোখ বন্ধ করে বসে নিজের শ্বাসটাকে দেখুন, দেখুন, তারপরে ভেতর দেখুন, আপনার ভেতরটা দেখার চেষ্টা করুন। 10 মিনিট, বেশি না, 10 মিনিট বসে মেডিটেশন করুন। প্রত্যেকটা মানুষের মেডিটেশন করতে হয়। মেডিটেশনের মধ্যে অনেক কিছু শান্তি পাবেন। ম্যানিফেস্টেশন করুন, ইউনিভার্সকে জানান আপনার দুঃখ, আপনার কষ্টটাকে ইউনিভার্সকে জানান। সেটা আপনি মুখ দিয়ে বললে হবে না, আপনার অন্তর দিয়ে তাকে ডাকতে হবে, অন্তর দিয়েই তাকে বলতে হবে। আপনার ভেতরের মানুষটা বলবে। ভেতরে আরেকজন বসে আছে আপনার, তাকে আপনি ফলো করুন, তার কথাগুলো শোনার চেষ্টা করুন। বাহারি দুনিয়ায় আপনি যা কিছু দেখছেন এগুলো সব হচ্ছে স্বপ্ন। বাহারি দুনিয়ায় আপনি যা দেখছেন সব স্বপ্ন। আপনি আপনার ভেতরের দুনিয়ায় দেখুন, অন্তর আত্মাকে দেখার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষ মেডিটেশন করুন, হোপোনোপোনো চ্যান্ট করুন। দেখুন না, আপনাদের জীবন পাল্টে যাবে, আপনার স্বপ্ন পূরণ হবে। যাই স্বপ্ন আপনি দেখে থাকুন না কেন। দেখুন, আমরা কিন্তু যখন ভাবি, যখন চিন্তা করি আমাদের পরিবারকে নিয়ে, বা আমরা চলার পথে এই মানে একটা কি বলে পরিবেশ, আমরা একটা পরিবেশে থাকি। যে পরিবেশে থাকি সেই পরিবেশে কে কি করছে আমরা ওইভাবেই ফলো করি, ওইভাবেই আমরা চলি।
হ্যাঁ, ও এটা করেছো, ও অত টাকা ইনকাম করেছে, আমিও করব। ও এততলা বিল্ডিং করেছে, আমিও করব। দেখুন, যারা ভাবছে তারা কিন্তু করছেও, অতটা না করলেও কিছুটা করতে পারছে, কারণ উনি অন্তরাত্মার থেকে বলছে। আর যদি আপনি হিংসায় জেলাসি ফিল করে, হিংসা করে আপনি ভাবছেন, তাহলে কোনোদিনই আপনি সেই 3 তলা বাড়ি, 5 তলা বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে। সেই স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে যাবে। আপনি যখন লোকের ভালো দেখছেন, তখন আপনি পজিটিভলি, সে ভালো আছে, ঠিক আছে, আমিও করব একদিন, পজিটিভলি আপনি যখন চিন্তা করবেন, অন্তরাত্মা দিয়ে চাইবেন, অবশ্যই আপনি পাবেন। না পাওয়ার কিচ্ছু নেই। ঈশ্বর সবাইকে সব কিছু দিয়ে রেখেছে এখানে। এই জন্য আমি বললাম, এখানে টেক অ্যাকশন আসছে। সময় বুঝে অ্যাকশন নেবেন, সময় বুঝে অ্যাকশন নেবেন। অ্যাকশন তো নিতেই হবে। এটা এই নয় যে আপনি আমি শত্রু করছে, আপনি অ্যাকশন নিচ্ছেন, ও অ্যাকশন নিচ্ছে, আপনিও নিচ্ছেন না, তা করবেন না। আপনি আপনার কর্মের দিকে অ্যাকশন নিন, আপনি ভালো ফোকাস রাখুন, বাট অন্য কিচ্ছু ভাববেন না, নেগেটিভ কিচ্ছু ভাববেন না। নেগেটিভ এনার্জি আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। আপনি যখন পজিটিভ ভাববেন, তখন অটোমেটিক আপনাকে ভালো পথে নিয়ে যাবে। এটাই ওষুধ। ঠিক আছে? আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আপনার মনের মানুষও আপনি যদি হারিয়ে থাকেন, পাবেন। আপনি যদি কোনো কর্মজগতে কষ্ট পেয়ে থাকেন, সেই কর্মজগৎটা আপনার স্ট্রং হতে চলেছে। আপনার জয় অবশ্যই হবে, জয় আপনার অবশ্যই হবে। আর শত্রু নিজের কর্মের ফল ভোগ করছে। ভালো করে গিয়ে দেখুন, খোঁজ খবর নিয়ে দেখুন, আপনার শত্রু নিজেই এখন একটা কষ্টের মধ্যে পড়ে আছে। সেই এখন উল্টে আপনার কাছে হেল্প চাইবে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই রিডিংটা শেষ করছি। সবাই ভালো থাকবে আগামী সময়ের জন্য। থ্যাংক ইউ, টাটা।